গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইভ ইত্রিয়াতে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। সকাল থেকে একটু ডেলিকার মতো আজকে দিনের এই ব্লগটাকে শুরু করলাম। আজকে মামা বাড়ি চলে যাবে, তাই সকাল থেকে প্যাকিং হচ্ছে, মাও অন্যদিকে রান্না বান্না সব করছে। আইসক্রিম ভাবছে, আইসক্রিম ম্যাঙ্গো ফ্লেভার। এতটা খাবো না, খেয়েও না বেশি। হ্যাঁ মামা, তো বুঝতে পারছি। হ্যাঁ আমারও মামা, তোরও মামা? হ্যাঁ, ও আমারই মামা। আয়াম যে এখানে প্যাকিং হচ্ছে সব কিছু। ওখানে আলতা সিঁদুর এগুলো খুব একটা ভালো কোয়ালিটির পাওয়া যায় না, তাই আলতা সিঁদুর কাসন্দি পাওয়া যায় না। না, কাসন্দি পাওয়া যায় না ওখানে। যেগুলো পাওয়া যায় না সেগুলোই মামা এখানে আসে, ওগুলো নিয়ে যায়। এখানকার মিষ্টি খুব পছন্দ করে ওখানে সবাই, তাই এখানকার মিষ্টিও নিয়ে যাচ্ছে। ব্যাগ প্যাক করে নিয়েছে। এখন মাও সকালবেলায় খাবার দাবার সব চাপিয়ে দিয়েছে। এই যে ভাই যাবে, সকালে জল খাওয়া হলো, আমি ভাত খেয়ে যাবে, ভাতে সব হয়ে গেল। আলু পোস্ত, ভেন্ডি ভাজা, কুমড়ো আর ছোলা দিয়ে একটা তরকারি, ডাল, ভাত সব হয়ে গেল। আর ট্রেনের জন্য লুচি তরকারি এগুলো সব করে দিয়েছি। খালি লুচিটা এখন বাকি আছে। লুচি থাকতেই বাকি, হ্যাঁ, বাকি সব রান্না বান্না সব হয়ে গেছে মায়ের। 11টার সময় বেরোবে ভাই। সেই এই যে লুচি ভাজা হচ্ছে, ভাইয়ের রাত্রের টিফিন প্যাক করছি। মিষ্টি, লুচি, তরকারি, এগুলো সব। এখন মা খুব ব্যস্ত। পুচুটাকে চান টান করে রেডি করে দিয়েছি। বেটা চোখ বন্ধ করে হাঁটে না তো পাশের লোকটার আগে খাবার চলে এসেছে, সাইড লোয়ারে। ঠিক আছে, চেরুনটা নিয়ে ফোন করে ছেড়ে দিই, চল। যখন ট্রেন চললো তো খাবারটা খুলে দেখছি চিকেন। এখন মামা খাবারও খেতে বসে গেছে। মামারও যাওয়ার টাইম হয়ে গেল। রেডি রেডি মামা, গো। এবারে চলে এসো। একদিনে কি আর ভালো লাগে বলো? দুদিন লাগতেই হবে, এটা ডিউটির কাজ। সেটা বুঝছি, ডিউটি অনেক, ডিউটি এটাই অনেক। ওটাও ডিউটি। এলো বাই বাই, মা দাদাই যাচ্ছে বেটা। বাই বাই। আর তা না, হ্যাঁ বাই বাই, টাটা টাটা, টাটা করে দাও, বাই বাই। টাটা। তুমি যাবে? আমার সঙ্গে যাবে দাদার সাথে যাবে? চলো। যাবে না? ও আন্নাম। আন্নাম কোন দিকে? আন্নাম ভেতর দিকে। আন্নাম হচ্ছে সব কিছু জিনিস, আচ্ছা, মানে অল ইন ওয়ান। আমার চাই ও ব্যাগ ট্যাগ এনে দাও। আন্নাম, আন্নাম মানে কি আমার আন্নাম, আন্নাম, আমার সব জিনিস এনে দাও। আন্নাম, আমার সব জিনিস এনে দাও। আন্নাম। মাদ্রাসি। বালু কি দাও? চলো চলো। ও মা গো, ছেড়ে চলে গেল। আচ্ছা, আবার আসবে, আবার আসবে, আবার আসবে। পরশুদিন মার্কেট থেকে আমি আয়ুরের হেনা নিয়ে এসেছিলাম। ন্যাচারাল কোনো কালার থাকে না ওটার মধ্যে, না ব্ল্যাক হয়, না বার্গেন্ডি, না ব্রাউন, কোনো কালার না, একদম ন্যাচারাল কালারটা এনেছিলাম। আর সেটাকে তখন আমি পরশুদিন রাতে লিকার চায়ের মধ্যে ওটাকে ভিজিয়ে নিয়ে রেখেছিলাম। তো ভালো হয়েছে, কালকে তো আমার করা হলো না কারণ মামা এসেছিলো, তো কালকে সারাটা দিনই ভিজলো আমার এই হেনাটা। আজকে এখন মামা চলে গেছে, তো তারপরে আমি এটার মধ্যে ডিম আর দই একটু দিয়ে নিয়ে ওটাকে ভালো করে মিক্স করে নিয়েছি, আর সেটাকে এখন আমি নিজের চুলে অ্যাপ্লাই করব।
এইটার মধ্যে এখন আমি একটু দই দিচ্ছি। আর একটা ডিমও এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবারে সবগুলোকে একসাথে আমি ভালো করে মিক্স করে নেবো। বন্ধ করুন। আজকে মামার একটা সময় ট্রেন ছিল, তো মামা 11টা নাগাদ ঘর থেকে বেরিয়ে গেল। তো মামা যাওয়ার পর আমরা সবাই ব্রেকফাস্ট করলাম, তারপরেই আমি চুলে হেনা লাগালাম। হেনা করা 3 ঘন্টা পর আমি চুলটাকে ভালো করে ধুয়ে নিলাম। 3 ঘন্টা আমি শুকোবার জন্য টাইম দিলাম, তা যেই হালকা শুকিয়ে গেল তারপরে ওই 2:30-3টে নাগাদ আমি চুলটাকে আবার নর্মাল জল দিয়ে নিয়ে ধুয়ে নিলাম। আর এখন সারা দুপুর আমি চুলটাকে শুকাবার জন্যই বারান্দায় বসেছিলাম। এখনও পর্যন্ত চুলটা হালকা ভিজে আছে। তো যদি রাত পর্যন্ত দেখি যদি না শোকায়, তো তখন আবার ড্রায়ার দিয়ে নিয়ে আমাকে শোকাতে হবে। যাই হোক, এখন বিকেলবেলায় পুচুটাও ঘুম থেকে উঠে গেছে, আর দুপুরবেলায় খাওয়া দাওয়া করে কমপ্লিট হয়ে গেছিলো ততক্ষণে। আর দুপুরবেলায় আজকে তো আমি ঘুমাইনি, আমি সারা দুপুর আজকে চুলই শুকিয়েছি। আর এখনও হেয়ার কাটিং ওগুলো কিছু হয়নি। হেয়ার কাটিং করার আগে আমি ভাবলাম চুলে হেনা করাটা ইম্পর্টেন্ট, তো তার জন্যই আগে ওইটাই করলাম। দেখি কাল পরশু করে যাব চুলে হেয়ার কাটিং করাতে। এখন আমি সেটাই ভাবছি যে চুলে কি হেয়ার কাটিং দেবো। আর দিনকে দিন যত যাচ্ছে চুলগুলো যেন একদম পাতলা হয়ে যাচ্ছে, চুলে সেরকম আমি যত্ন কেয়ার করতে পারি না। এই পুজো আসছে বলেই হয়তো 2-4 দিন আগে এই হেনা করছি বা এই ডিআইওয়াইগুলো একটু দেখছি, বাকি সারা বছর আর অতটা যত্ন করা হয় না। যাই হোক, আপাতত দেখি কি হেয়ার কাট কাটায়। এখন এই বিকেল হলো, একটু চা বানাবো। মাও ভেতরে টিউশন পড়াচ্ছে, আর পুচুটাকে নিয়ে আমি এখানেই বসে আছি। পুচুটা এখানে খেলাধুলা সব করছে। তো দেখি একটু চাটা বানাই, মা আর আমি দুজনে খাই। মাকে ওখানে টিউশন পড়াচ্ছে, তো ওখানে মাকে দিয়ে দেবো, আর আমি এখানে বসে একা একটু চা খাবো। যাও, আমি যাও, যাও, হ্যাঁ, যাও।
বেবি করেছিল। জুতো পরে নাও, হ্যাঁ। এই যে এখন 6টা বেজে গেছে, পুচুরও খাবার টাইম হয়ে গেছে। ওকে এখন স্যারেলাক খাওয়াচ্ছি আমি। তুমি নিজেই কি খেয়ে নেবে আঙ্গুলে করে বেটা? ও তুমি নিজেই আঙ্গুলে করে খাবে? আমি খাবো না, তুমি খাও। মানে দুটোর সময় দাদা এখন চলে ঢুকছে এসছে। যেতে। আরে বাবা আমি কথাটা বলছি শোনো, সকালবেলা 7টার সময় যেটা আসানসোল থেকে 6:50 এই 6:50 ছাড়ে 7:10 গয়া আসানসোল তুমি বলছো তো? বলছি। তুইও দেখা আরে বাবা রে, বুটুর মামা চলে এলো। ও বুটুর মামা কই? দেখো আছে আসানসোল মেমি প্যাসেঞ্জার 11:40 গয়াতে, 11:40 গয়াতে। আর ওই ট্রেনটা দেখো এখন এখন এবার আসানসোল মামাকে থেকে দেখি দাও, এখন ওটা বরাবর পৌঁছালো। ভুল করেছে। দেখি দাও, মামা করে বলে দেখি দাও। কোথায় লেগেছে? বাইরে রেখে পড়ে গেছিল না। উটা কোথায় হয়েছে? উটা কোথায় হয়েছে? কোথায় উ হয়ে গেছে বেটা? আরে তো এত বাঁদরগিরি কিসের জন্য তোর? এত বাঁদর কিসের? ওর মামার ভাগনা। এই বাঁদরটা কই রে? বাঁদরটা হনুমানটা কই? হনুমানটা কই? হনুমান। এই যে, কই কই হনুমানটা কই? হনুমানটা কেমন করে? ওলি বাবলি। না, ওলি বাবলি। ওলি বাবলি। ও আউ হয়ে গেছে। হ্যাঁ, আউ। আউ হয়ে গেছে। আউ হয়ে গেছে। ও। আউ হয়ে গেছে। কোথায় লেগেছে দেখি? এইখানে? বাইরে লেগেছে দেখি। এখানে লেগেছে? ফুদি দাও। খেলি দিদি খেলি। এই তুই বাইরে। তুই খেলি। কিছু খেয়েছো? ওই মিথ্যি খেলাম। তাহলে বদমাশি। মিথ্যি খেলাম। হ্যাঁ। আর বেটা তুমি আইসক্রিম খাবে আর চকো খাবে? আচ্ছা, ভাত খাবে, রুটি খাবে? আমাদের এসএসবি যারা অফিসার আছে না, আমাদের এসএসবি যারা অফিসার টাকা খাও। আর দ্বিতীয় কথা কি জানো? এরা উপর মহলে খাবো। মা এখন লুচি বেলছে। আজকে রাতের মেনু হলো লুচি, কুমড়ো আলুর তরকারি, মিষ্টি, চিকেন, সব কিছুই আছে। লুচি করা কমপ্লিট। দাদাও খেতে বসে গেছে। রাত্রেবেলা দাদা ভাত খাচ্ছে। আর পুচুটাও মামাকে একদম ছাড়ছে না, 1 মিনিটের জন্য ছাড়ছে না। হচ্ছে না এরকমটা। আমিও লুচি, তরকারি, চিকেন, না না চা না না সব না। কিছু নিয়েই বসেছি। এটা না। রাতের বেলায় খাওয়া দাওয়া আমাদের সব কমপ্লিট হয়ে গেছে। আর যেহেতু দাদা এসছে অনেক দিন পর, তাই সবাই মিলে আমরা আজকেও গল্প গুজব করে নিয়ে অনেকটাই রাত করে ফেললাম। পুজোটা তো অন্যদিকে ঘুমিয়েই গেছে, অনেকক্ষণ আগেই ও ঘুমিয়ে গেছে। আর এখন দেখি আমরা সব শুয়ে পড়বো, কারণ কালকে মহালয়া, কালকে ভোর ভোর সব উঠতে হবে। তো তাই এবারে আমরা সব শুয়ে পড়ি। আজকে আমার এই ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিও, যেন আমার ডেলিকার ভিডিওগুলো তোমরা পেতে থাকো। চলো আজকের মতো দিনটাকে এখানেই শেষ করলাম। আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। আজকের মতো গুড নাইট, বাই বাই।